যে ঘৃণা আমাদের এক করে রাখে, এই যে গুপ্ত বললে আমার গায়ে ফোসকা পড়ে, আপনার গায়ে ফোসকা পড়ে, ওর গায়ে ফোসকা পড়ে, তার গায়ে ফোসকা পড়ে, এইটা দিয়ে আপনারা আসলে একটা দল হইলেন। আবার এই যে ফোসকা ফালানো যায় এইটা দেখে আপনাদের আবার খুব মজা লাগতে শুরু করলো, আপনারা দেয়ালে দেয়ালে লিখতে শুরু করলেন গুপ্ত অমুক, গুপ্ত নিয়ে বিভিন্ন রকম স্লোগান, এই সেই। এইটা করতে গিয়ে আপনারা চট্টগ্রামে একটা কলেজে মারামারি কাটাকাটি রক্তারক্তি পর্যন্ত করলেন। সিরিয়াসলি ভাই, আপনার কেউ গুপ্ত বললো, আপনি মারামারি কাটাকাটি করলেন, তারপর আপনি যখন চ্যালেঞ্জ করতে গেলেন তখন আপনারা আবার এটা নিয়ে হাসাহাসি করতে থাকলেন। সিরিয়াসলি। তো মানে আমি যদি মনে করি আজকে দেখেন তারেক সাহেব এবং শফিক সাহেব দুজনেই বলতেছেন যারা তাদেরকে গুপ্ত বলে তারা যদি আমাকে এসে গুপ্ত বলে তাহলে কি আমার এটা লজ্জা লাগবে না? উনি আবার লজ্জা পাচ্ছেন। উনি বলতেছেন, তারেক সাহেব বলতেছেন যে যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা বিভ্রান্ত করার চেষ্টা আবার কেমনে করে? কি বিভ্রান্ত করার চেষ্টা করে? বিভ্রান্তি কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী? কি বিভ্রান্ত করার চেষ্টাটা করবে? আর শফিক সাহেব আপনি তো লজ্জা পেলেন কেন? বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাকে বলে দিবে গুপ্ত তোমরা, তাতে আপনাকে তো এত 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 লজ্জা কেন লাগলো? যারা নিজেরা গুপ্ত থেকেছে তারা যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে আমাদের অনেক মানে কেমন লাগবে বলেন? ঘটনা কি? এবং এটার জন্য মারামারি কাটাকাটি করতে হবে? মানে যে কোনো জায়গায় গুপ্ত শব্দটা আপনি দেখবেন, সেই জায়গাতে আপনি এটা বুঝে যাবেন এটা ছাত্রদল করেছে, তারপর এটা আপনি প্রতিবাদ করবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে মানে মানে যে কোনো জায়গায় গুপ্ত লেখা দেখলে আপনারা এরকম প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার পরে তারপর আপনি একটা মারামারিতে জড়াবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে আপনারা দাবি করবেন গুপ্ত নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, গুপ্ত নিয়ে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনারা ছাত্রদলের দখলদারি ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়েছেন। এই গুপ্ত কথাটা কেন আপনাদের এত বেশি লাগে জানেন? গুপ্ত কথাটা আপনাদের বেশি লাগে হচ্ছে এই কারণে, আপনাদের এক ধরনের আসে না, নিজের মনের পাপে আপনারা কেমন জানি একটু মানে যে কোনো অনুভূতির ক্ষেত্রে এই কথা সত্য, কোনো একটা অনুভূতি যদি আপনার কাছে প্রকট বা প্রকাণ্ড হয়ে ওঠে তাহলে এটা কারণ অনুসন্ধান করলে আপনারা দেখবেন যে এইটার সাথে কোনো না কোনো একটা পাপ বা পাপের ধারণা আপনাদের সঙ্গে জড়িত। সেগুলি কি জানেন? সেগুলি হচ্ছে আপনারা যখন ছাত্রলীগে মিশেছিলেন বা অন্য কোনো দলে মিশেছিলেন, যেহেতু তারা আপনাদের দলকে নিষ্পেষণ করতে করতে নিষিদ্ধ করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল, আপনারা প্রকাশিত হতে পারতেন না। সেই সময় আপনারা এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনাদের সঙ্গে যায় না। ছাত্রলীগের সাথে মিশে দঙ্গলবাজি করেছেন। সেই দঙ্গলবাজির সময় আপনারা যে বেশি ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য বড় বড় অন্যায়ের কিছু মানে আপনারা করেছেন। সেই জন্য গুপ্ত পড়লে আপনাদের লাগে। আপনাদের গুপ্ত যদি হইতে হচ্ছে এরকম যে আপনারা ঠিক একটা ছাত্রলীগের কথা বলে বা অন্য কোনো একটা সংগঠনের কথা বলে আপনারা আপনাদের মতো আছেন, আপনারা কোনো ধরনের কোনো মানে আছে না, কেউ বলে থাকেন যে নতুন ধর্ম যদি আপনি কোনোটা নেন তখন আপনি সেটাকে আরো বা যদি লুকায় থাকেন তাহলে আপনি সেইটা বেশি করে প্রমাণ করতে চেষ্টা করেন যে না আপনি তাদের দলেরই অংশ। যেমন ধরেন আপনি যদি এখন কোনো খ্রিস্টান দলের সঙ্গে মিশে যান, আপনি অনেক শুকর খেয়ে মাংস খেয়ে আপনি প্রমাণ করতে চাবেন যে আপনি আসলে মুসলমান না, আপনি আসলে খ্রিস্টান, তাই না? সেরকম কোনো কিছু আপনি করছেন নিশ্চয়ই। সেই জন্য গুপ্ত বললে আপনারা তো লাগে। সেই জন্য গুপ্ত বললে আপনার কাছে মনে হয় যে সব তো বুঝে গেল। সেই জন্য যদি কেউ এরকম কথা বলে যে আমি কিন্তু জানি আপনি কি করেছেন লাস্ট সামারে, তখন আপনার কাছে মনে হয় যে হ্যাঁ সত্যি তো জেনে তারপর আবার এই কথা এখন বলে দিবে কিনা, এইটা নিয়ে আপনি কাজ করবেন, তাই না? আপনাকে বলি, এই অনুভূতি, এই গুপ্ত বললেই আপনার গায়ে কাটা দেওয়া, আগুন লেগে যাওয়া, গুপ্ত বললেই বা কোনো জায়গায় লেখা দেখলেই আপনার এটা করতে পারা, এটা আপনি করেন না। আর মানে এটা করার আর দরকার নাই। এটা করে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। ধরেন এটা করে আপনি গুপ্ত বললে যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনি আসলে গুপ্ত না, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন? আরো বেশি করে মনে হইব যে আপনি গুপ্ত, আরো বেশি করে মনে হইব যে আপনি ওটার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আপনি এটা করেন না। আপনি বরং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এটা দেখি যে গুপ্ত হইলে কি হয়েছে, কত সময় তো কত ছদ্মবেশ নিতে হয়, কত রকম কত পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হয়, কত রকম করে তো হইলে তো কোনো অসুবিধা তো কোনো কিছু নাই। ইজিলি নেন, টেক ইট ইজি। সবকিছু নিয়ে এরকম মনে করেন একদম মানে এত উত্তেজিত, এত ক্ষিপ্ত, এত প্রক্ষিপ্ত হওয়ার দরকার নাই। ঠিক আছে? এই দেশে শান্তি আসুক, শান্তি বিরাজ করুক, এটা আপনার যেমন চাওয়া আমাদেরও সেরকম চাওয়া। আমি এইবার একটা জিনিস লক্ষ্য করলাম, এনসিপি আমাদের যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি আছে, এনসিপির যিনি প্রধান নেতা এখন পর্যন্ত, আহ্বায়ক বলা হতেছে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলতেছেন যে আমাদের অতীতে কে কি করেছেন সেটা বড় ব্যাপার না, নিরপরাধ ছাত্রলীগ আওয়ামী লীগও এনসিপিতে আসলে যুক্ত হতে পারবে। মোটের উপর কথাটা এরকম, নিরপরাধ। ভাই আপনি নিরপরাধ এটা বুঝবেন কেমনে?
নাকি ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ আপনার দলে যোগ দিলে সে রাতারাতি নিরপরাধে পরিণত হবে, যেমন ছাত্র দলের কেউ আপনার এখানে, বিএনপির কেউ আপনার এখানে যোগ দিলে তারা নিরপরাধ বা তারা ভালো লোকে পরিণত হবে? ব্যাপারটা কি এরকম? আপনি কি একটা সাংঘাতিক রকমের একটা টানেল, যে টানেলের মধ্যে একবার ঢুকলে, মানে আমি ঢুকলাম খারাপ লোক হয়ে, বাইর হলাম হচ্ছে একটা ভালো লোক হয়ে, নাকি আমি মানে আপনি এরকম একটা ওয়াশিং মেশিন, এরকম একটা মানে কি বলবো আমি, এরকম একটা লোক আপনি, যে লোক হচ্ছে খারাপকে ভালো করে দিতে পারেন, খারাপকে বদলাই দিতে পারেন ভালোতে? তাহলে আপনি কেমনে চিনবেন কে নিরাপরাধ? এই সার্টিফিকেট আপনি কেমনে দিবেন? এই সার্টিফিকেট আপনারা কেমনে দেন? শুরু থেকেই দেখতেছি কিন্তু আপনারা কিন্তু সার্টিফিকেট দিতে দিতে আপনারা সবকিছুর সার্টিফিকেট দেওয়ার মতো করে যোগ্য মনে করেন, মানে এবং আপনার সার্টিফিকেটটাই একমাত্র সার্টিফিকেট এইটাও আপনি মনে করেন। আপনারা মনে করেন কিন্তু যে আপনারা ঠিক আর বাকি সবাই অঠিক। আপনাদের সাথে থাকলে ঠিক, বাকি না সাথে থাকলে ঠিক না। কেমনে আপনারা বলতে পারলেন যে নিরপরাধ ছাত্রলীগকে, নিরপরাধ আওয়ামী লীগকে আপনারা এসব যোগ দিবেন, আপনারা নিবেন? আর এটার বিচার আপনারা কেমনে করবেন? করার উপায়টা কি? মানে আপনাদের কাছে কি এইরকম কোনো মানদণ্ড, এরকম কোনো দাঁড়িপাল্লা, এরকম কোনো কিছু কি আছে যে ওইটার মধ্যে আপনারা বসাই দিবেন একজন ছাত্রলীগের লোকরে, তারপর একটা বাটখারা দেওয়া মাইপা বুঝবেন যে তার কোনো অপরাধ নাই বা নিরপরাধ সে? আছে এরকম? তাহলে আপনি বলেন কেন কথা? আপনি এটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনি যে কথা বলছেন জনাব নাহিদ ইসলাম, এই কথা যদি আপনি না বইলা অন্য কোনো দল, অন্য কোনো দলের নেতা, অন্য কোনো দলের কর্মী, অন্য কোনো দলের বড় সাহেব কেউ যদি বলতো, তাহলে আপনারা কি বলতেন? যখন করছে তখন কি বলছেন? আপনারা বলেন নাই যে এই বিএনপিতে এই আওয়ামী লীগের লোকজন সব একসাথে যাচ্ছে, আওয়ামী লীগের লোক